আমরা এখন এক জায়গায় যাব। তো এক্স্যাক্টলি কোথায় যাব, কেন যাচ্ছি, সবই তোমাদের আস্তে আস্তে শেয়ার করব। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে হচ্ছে মহা অষ্টমী। এবার অষ্টমী নবমী একদিনেই পড়েছে, বাট আমি আমার দিন হিসেবে মহা অষ্টমী বললাম। যাই হোক, আজকে আমি কোনো সকালবেলা ব্লগ স্টার্ট করিনি। আমি এখন পুরো রেডি হয়ে ধামাকা অফার দিয়ে আমি সবে ব্লগটা স্টার্ট করলাম। তার কারণ আমরা এখন এক জায়গায় যাব। তো এক্স্যাক্টলি কোথায় যাব, কেন যাচ্ছি, সবই তোমাদের আস্তে আস্তে শেয়ার করব। বাট ইন্ট্রো তো আমাকে নিতেই হয়, তাই একটু ফর্মালি ইন্ট্রো নিলাম। বাট ড্রেস কোড আমার আজকে এটাই থাকবে, ব্ল্যাক, আর তার সঙ্গে জিন্স। সেটা তোমরা পরে দেখতে হবে পুরোটা। আর নতুন বুট, কালকে যে বুটটা বললাম সেটা না, আজকে আবার নতুন বুট ভাঙলাম। যাই হোক, ইন্ট্রোটা নিলাম, এখন বেরোবো। রিয়াঙ্কা রেডি হচ্ছে। রিয়াঙ্কার ড্রেস এখন নর্মাল, আমি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করছি। বাট ও একটা জায়গায় গিয়ে একটা অ্যাবনর্মাল ড্রেস পরবে। না, অ্যাবনর্মাল না, যথেষ্ট ভালো একটা ড্রেস পরবে। এখন দেখি ও ঠিক কি করছে। ও এখন মেকআপে, হালকা একটু মেকআপে আছে। যাই হোক, তাই আর বেশি কিছু দেখালাম না, এবার দিকে বোম ভায়া ফেটে যাবে। তো যাই হোক, আমরা এখনো ফুল রেডি হইনি, ব্যাগ প্যাকিং করছি। তার কারণ কিছু জিনিসও নিয়ে যাবে, বললাম না এখনো রেডি হয়নি। তো ব্যাগ কেন গোছাচ্ছে, কোথায় যাচ্ছি, এই ভর দুপুরবেলা 12:30 বাজে, কেন রোদের মধ্যে আমরা বেরোচ্ছি, সবই আস্তে আস্তে শেয়ার হবে। আর মাকে দেখো, মা ঘরের ডেলি রুটিন এর কাজ করছে। তাকাও, তাকিয়েছে। যাই হোক, তো আগে বেরোই, তারপর তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার হবে। তো আগে যাওয়া যাক। ফাইনালি আমরা চলে আসলাম। তোমরা দেখতেই পাচ্ছ পেছনে এটা কার বাড়ি। এটা হচ্ছে আখির বাড়িতে আমরা চলেই এসেছি। আর এই যে আমার হিরো দাঁড়িয়ে আছে। আর যাই হোক, এখন একটু ফর্মা টর্মা দেবো। ও এখন মনে হয় আশা করি স্নানে গেছে, আর রিয়াঙ্কা আগে থেকেই ঢুকে গেছে। তো কেন আমরা আখির বাড়িতে এসেছি, কিসের জন্য এসেছি দুপুরবেলা, আর আমাদের পরের প্ল্যান কি, তোমাদের সাথে আস্তে আস্তে সেগুলো আমি শেয়ার করবো। তো আগে আমি ঘরের ভিতর ঢুকি, না তো আবার বললো বাইরে দাঁড়িয়ে ব্লগিং কর, ঘরে আর আসতে হবে না। তো ঘরে ঢোকা যাক, আর ও পরিস্থিতি একটু দেখি। এতক্ষণ তো আমরা এখানে বসে আড্ডা দিচ্ছিলাম, আর ফাইনালি এদের এখন সবকিছু রেডি। রেডি বলতে কি, সেটা তোমাদের সঙ্গে আমি ব্যাক ক্যামেরা শেয়ার করে দিচ্ছি। কেন আমরা এখানে আসলাম, বেরোবো, সেগুলো তো আস্তে আস্তে তোমরা বুঝতেই পারো। ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করবে না, স্কিপও তোমাদেরই লস হয়ে যাবে। যাই হোক, এবার এখানে যে খাটের উপরে দুটো জিনিস দুজনের সাজানো আছে, সেটা কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। ফার্স্টে শেয়ার করি, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে দুজনের জিনিস আছে। তো কমেন্টে জানাবে কার কোনটা, তাও আমি আগে থেকেই বলে দিচ্ছি। তো এখানে আছে আখির জিনিস আছে, এই যে এখানে শাড়ি, এখানে পন্স পাউডার, আরো অনেক কিছু আছে, তোর নাম জানি না, বলতে পারবো না। এটা মনে হচ্ছে ফেস পাউডার আছে, কানের দুল, গলার হার, আর এখানে চশমা, লিপস্টিক, আইলাইনার। এটা তো একটা জিনিস, এটা নাম বলতে পারবো না, তোমরা বুঝতেই পারছো জিনিসটা কি। আর এই জিনিসটাও বুঝলাম না, বাট একটা দামি কোম্পানি কি আসে একটা কোনো প্রোডাক্ট। যাই হোক, আর কিছু বললাম না। এটা হলো আখির সেট আপ। এবার আসছে রিয়াঙ্কা সেট আপ, সব থেকে নর্মাল শর্ট জিনিস। এটা হচ্ছে একটা শাড়ি, আর ব্লাউজ, লিপস্টিক, কানের দুল, হাতের চশমা, আর ভেগা কোম্পানির ব্রাশ। এই হলো এদের সেট আপ। তো তোমাদের সেট আপ তো আমি দেখালামই, যে কে কোনটা শাড়ি পরছে, কি কালারে পরছে। আর শাড়ি যে ওরা পরবে সেটা তো ভিডিওতে আমি দেখাতে পারবো না, বাট কিছু কিছু যেগুলো শর্ট নেওয়া যায় সেগুলো নেব। তো ওরা এখন রেডি হবে, তারপর আমরা এখান থেকে বেরোবো। তো বেরিয়ে আমাদের ডেস্টিনি ঠিক হবে যে আমরা কি করতে আজকে বেরোচ্ছি, বা এখানে শাড়ি বা খাটে রাখা কেন। আরেকজনকে দেখো, লোকের বাড়িতে এসেও ফোন ঘাটে। তো যাই হোক, এখন আখি সবে স্নান করতে গেল। আর আগে আসুক, তারপর তোমাদের সঙ্গে আবার আমি ভিডিও নিয়ে দেখা করছি। ততক্ষণ আমি একটু বিশ্রাম নিইনি, কারণ এদের পাল্লায় পরে না মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। ভিডিওতে আমি 2-3 বার তুতলেও দিয়েছি। কিছু ভুল বলে থাকলে কেউ কিছু মনে করবে না। তো এখন বাজে হচ্ছে পাক্কা 3, 3:30 বাজে, আর আমরা এখন রেডি। এই হচ্ছে ওর লুক, শাড়ি পরেছে। আর এই যে আখিরও লুক। হ্যাঁ, আমার লুক তো তোমরা ফটোতে দেখতেই পারবে। এখন আমরা জাস্ট একটু ঘুরতে যাই, তারপর তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। আর কাকুও চলে
তো আমরা এখন প্যান্ডেল দেখা স্টার্ট হয়ে গেল, আর এদের লুক দেখো। এবার কিছু বলতে পারিস? এবার তুই আগে ফার্স্টে বক্তব্য রাখ, তারপর ও রাখবে। আমার কিছু বক্তব্য নেই, শাড়ি পরে অনেক কষ্টে আছি। ওর শাড়ি খুব কষ্টে পড়েছে, এবার আকিকে আকি বক্তব্য রাখবে। একজনকে শাড়ি পরিয়ে দেওয়া হলো, তারপরে এখন শাড়ি ক্যারি করতে হাঁপিয়ে যাচ্ছে। আর যা গরম পড়েছে, সত্যি কথা বলতে যারা শাড়ি পরে তাদের জন্য খুব কষ্ট হচ্ছে, যেমন আমি। প্রচন্ড কষ্ট হচ্ছে, কথা বলার অবস্থায় নেই, শাড়িটাকে সামলে এগোই। ফার্স্ট ঠাকুর দেখলাম 8 নম্বর ভারতী মাঠের ঠাকুরটা দেখলাম। আর এখন সেকেন্ড যাচ্ছি আমরা কোথায়, ওটা নবরণ সঙ্গতে যাচ্ছি। ওটা কালকে আমরা ফ্যামিলি নিয়ে দেখতে পাইনি, তো ফাইনালি বান্ধবীর সঙ্গে দেখাটা ঠিকঠাক হচ্ছে। তো এখন যাই, তারপর তোমাদের সঙ্গে আবার ভিডিও ফটো সব শেয়ার করবো। চলে আসলাম। আর এদেরকে দেখো ভাই, চিজ। মানে ভিড় কম, বাট প্রচুর গরম, আর মেনলি খিদা পেয়ে গেছে। এখন হচ্ছে 4:40 বাজে। স্ন্যাক্স আইটেম নিয়ে নিয়েছি কিছু, আর মেন কোর্স নিয়ে নিয়েছি একদম নর্মালের মধ্যে। সেগুলো কি, সেগুলো আমি তোমাদের এক এক করে বলে দিচ্ছি। ফার্স্টেই আমরা নিয়েছি হচ্ছে ফিশ ফিঙ্গার নিয়েছি, ভেটকির 6 পিস। আর আকি নিয়েছে হচ্ছে মাটন বিরিয়ানি একটা। আর আমরা নিয়েছি মিক্স ফ্রাইড রাইস একটা, আর চিলি ফিশ একটা। এই কটা জিনিস আমরা মোট নিয়ে নিয়েছি, আর 3টে কোল্ড ড্রিঙ্কস থামস আপ নিয়ে নিয়েছি। আর মেন চলে আসলাম হচ্ছে অশোকনগর আড্ডাতে চলে আসলাম আজকে দুপুরবেলার না, মানে বিকালবেলা স্ন্যাক্স আইটেম খেতে। তো আর কিছু বলার নেই, আপাতত ওগুলো আসুক, তারপর আমরা আগে খেয়ে তারপর রিভিউ দেবো, তাই তো। আড্ডা থেকে বেরিয়ে লাস্ট ফিনিশিং টোটো ধরছি না, লাস্ট ফিনিশিং এখন ভ্যান ধরছি। আর আমারই পুরো বাসটা গেল, আমাকে এখন পেছন দিয়ে বসতে হবে, দেখো। তো বসি আপাতত। এটা খুব যে কথা তোমাদেরকে বলছিলাম, কারণ ভ্যানে এতটাই জার্কিং যে কথাটা শেয়ার করতে পারছিলাম না। আমরা সন্ধ্যাবেলার স্ন্যাক্স খেয়ে ফেলেছি দুপুরবেলার লাঞ্চের জন্য। যাই হোক, হাঁপিয়ে গেছে, এখনো কথা বলতে পারছি না। এখন নাকির বাড়িতে এসছি, 5 মিনিটে এসি হাওয়া খেয়ে বাড়ি চলে যাবো। তারপর দেখি আমাদের পরের ডেস্টিনেশন কি হয়। আপাতত ওদের দিক থেকে টাটা। তো আগে বাড়িতে যাই। তো এখন বাজে 8:30 বাজতে যায়, আর আমরা এখন রেডি। আমরা দুজনে রেড রেড পরেছি, মানে অষ্টমীর সব বিকালটা রেড। আর সকালবেলা তো শাড়ি আর শার্ট তো ছিলই। এখন ফুল অ্যান্ড ফাইনাল মেন লুকটা তোমাদেরকে দেখাবো আর শেয়ার করবো। আর এখন আমাদের ডেস্টিনি ঠিক হয়নি, একটু ইচ্ছা আছে গাড়ি নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়ানো, বা একটু ফুচকা দিয়ে লাইন পাই খেতে। তো এখন যাবো, তো যাওয়া যাক। আর তার আগে একটু শেয়ার করি যে আমাদের লুকটা ঠিক কেমন লাগছে। আরো জুতো পরেছে, বাট আমি জুতো এখনো পরিনি। ওটা তো নতুন জুতো, আজকে আমাদের ঘর থেকে পরেই বেরোচ্ছে, আমি বাইরে গিয়ে পরবো। এই হচ্ছে মেন লুক সামনে। আর এবার একটু পেছনে যা। এবার জুতোটা তোমরা সবাই দেখো, এই যে পুরো রেডি। মেয়ে এখন পুরো রেডি বেরোনোর জন্য। তো বেরোনো যাক, তাই তো।
ভিডিও এন্ড করার পাল্লা চলে আসলো। সব থেকে এখন আগে একটা কথা বলি, এই দুখানা ওষুধ রাত্রে আমাকে এখন খেতে হবে, এটা তো খাবোই। আর আজ তো দেখলেই যে তেল ভরতে গেলাম, তেলের বিলটাও আছে এখানে, এইচপি থেকে ভরা হয়েছে, এইচপি। যাই হোক, না ওরকম ভাবে কিছু বোঝাতে চাইনি যে এইচপি বড় জিনিস না, এটার থেকে আমি ভোরজাবে থেকে গাড়ি কেনা হয়েছে। টোটাল আজকে ফুল ট্যাঙ্কি করলাম, এই যে 357 টাকার বিল। তো এটা তো হলো। তারপর আমরা আখির বাড়িতে তো গেলাম, সেখানে তোমরা দেখলেই আমরা কেন ভিডিও করতে গেছিলাম ওখানে, কিসের জন্য। অনেকগুলোই ভিডিও করলাম, ছবি তুললাম। মেন হচ্ছে আমাদের একটা ভিডিও করতে হবে, বান্ধবী মিলে যে বেরিয়েছি তার প্রমাণটা তো রাখতে হবে না। তো তার জন্য আজকে ওখানে যাওয়া হয়েছিল। তারপর ও ওইখানে গিয়ে আখির বাড়ি থেকে শাড়ি পরলো, সেখান থেকে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। তারপর খাওয়া আড্ডা করলাম। আমরা কি খেলাম সেটা তোমাদেরকে এখন বলবো। তো এই যে বিলটা আমার হাতে চলে এসছে, আড্ডার বিল এটা। ফার্স্ট ফিশ ফ্রাই 390 টাকা, মাটন বিরিয়ানি 240 টাকা, মিক্স রাইস 180 টাকা, চিলি ফিশ 240 টাকা, সিআইডি মানে কোল্ড ড্রিঙ্কস। এটা একটা সিরিয়াসলি বিষয়, আজকে আমরা ভেবেছিলাম সিআইডিটা মানে কি, লোকে জিএসটিটা লিখতে পারে, তা আমি ঠিক তখন বুঝতে পারিনি সিআইডিটা কি। তারপর অনেক কষ্ট সৃষ্টে আমরা তিনজন মানে ভাবনা চিন্তা করে 15 থেকে 20 মিনিট পরে বুঝলাম এটা কোল্ড ড্রিঙ্কস। মানে কোল্ড ড্রিঙ্কসটা লিখেছে সি, একটা অ্যারো দিয়ে আবার ডি। ঠিক আছে, তোমরা যদি বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে জানিও এটা কি সিআইডি না সি, এটা অ্যারো চিহ্ন দিয়ে ডি লেখা। যাই হোক, সিআইডি নিয়েছে হচ্ছে 75 টাকা, 3টে কোল্ড ড্রিঙ্কস ছিল আর 2টো জল ছিল, 25 25 50 টাকা। টোটাল আমাদের এসছে 1175 টাকা। তো যাই হোক, আমরা যা যা খেলাম তোমাদের সঙ্গে সেগুলো শেয়ারও করেছিলাম, ফার্স্টে দেখিয়েছি আর এখন পুরো বিল সহ নামগুলো বললাম। এবার আসি আজকের মেন কিছু কথাতে। বাড়িতে এসে আবার ড্রেস চেঞ্জ করে রিয়াঙ্কার সাথে বেরিয়েছিলাম, অষ্টমী বলে কথা না বলে হয়। তো বেরিয়ে আমরা বিপদে পড়ে গেছি, মানে সিরিয়াসলি বুঝতে পারিনি। টোটো নিয়ে গেছিলাম তো আগের দিন ঠাকুর দেখতে, অতটা বুঝিনি। আজকে অষ্টমী বলে কথা, ভিড় তো হবেই। কি জ্যাম, তোমরা সেই ফুটেজগুলো দেখেছো। মানে আমরা বাধ্য হয়ে নৈহাটির রাস্তায় চলে গেছি, ওখানে ধাবা থেকে একটু চা টা খেয়ে চলে এসেছি। মানে অসম নয় যে একটু ঘুরবো, কিছু বলার নেই। আর একই জায়গা থেকে 10 বার ঘুরছি, মানে এতটাই রাস্তা ভিড় অষ্টমীতে, প্রচুর রাস্তা ভিড় হয় প্রচুর। আর নর্মাল নর্মাল ঠাকুরগুলো প্রচুর জ্যাম, মানে ওরা ইচ্ছা করে কমিটির লোকগুলো দড়ি টেনে রাখে, লোক ভিড় করে, রাস্তা জ্যাম করে। এবারে পুলিশ দেখে না, একটু গাড়ির সঙ্গে গাড়ি লাগলেই পুলিশ ডান্ডা নিয়ে ঠান্ডা করতে চলে আসে। এই জিনিসগুলো খুব খারাপ, খুব। এবার আমার কাছে খারাপ মনে হয়, কার কাছে কি মনে হয় আমি ঠিক জানি না, বেশি কিছু বলবো না ব্যাপারগুলো নিয়ে। আমার সঙ্গে হয়নি, বাট হতে হতে বেঁচেছি যাকে বলে। প্রচুর জ্যাম ওই কালীবাড়ির জায়গাটা, অশোকনগর, ওটা কি চৌরঙ্গি তো, শেরপুরে যে জায়গাটা, সিরিয়াসলি যে খুব ভিড় ছিল। কারা কারা শেরপুরে ওখানে গেছিলে আমাকে কমেন্ট করে পারলে বলো যে ওই জায়গাটা কেমন ভিড় ছিল। যাই হোক, আর কিছু বললাম না। আর রোদের মধ্যে তো ফটোশুট করতে করতে অর্ধেক মুখটা কালো হয়ে গেল, তাও আমরা ফটোশুট ছাড়িনি। যাই হোক, ফটো দেখতে গেলে আমার ফেসবুকে তো আসতেই হবে, রিয়াসা পারলে অ্যাড করে নিও। যাই হোক, আর এখন মনে আসি রাতের খাবারে। রিয়াঙ্কা আজকে কি খাচ্ছে রাত্রে, সেই কালকে 99 থেকে যে খাবারগুলো নিয়ে এসেছিল, এই পিস পোলাও, এটা এখনো খাবে। আর আজকে আবার একটা জিনিস অর্ডার করে নিয়েছে, সেটা অর্ডার করেছে হচ্ছে এপার বাংলা থেকে অর্ডার করেছে মাটন কারি 2 পিস। 302 টাকা নিয়েছিল মনে হয় অনলাইনে, 402 টাকা নিয়েছে। এই যে এই মাটন কারিটা খাবে না, সিরিয়াসলি 402 টাকা নিয়েছিল। যাই হোক, এটা হলো রাতের খাবার, এখন খাবে। আর আমাদের চেকিং এর পালা হয়ে গেল, ভিডিওটা এখন এন্ড হবে। আজকে এই অষ্টমী নবমীর মানে একেবারেই বললাম, বাট আমি আজকে অষ্টমী ধরেছি, আমি পরপরই ধরছি। বাস আমার ধরায় তো কিছু আসবে যাবে না, সবাই যেরকম ধরছে আমি একটু বিপরীতটা ধরলাম। যাই হোক, আজকের এই অষ্টমী ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, মনে করো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, নেক্সট ভিডিও দেখতে পারো। কালকের ভিডিও আসতে চলেছে তাড়াতাড়ি। তো আজকের মতো টাটা, অনেক রাত হয়ে গেছে, ঘুমাবো, শরীর আর চলছে না। দেখি টাটা করবো, রাত্রেবেলাও কাজ করে ও, এখন ল্যাপটপ বার করছে, ওর ঘুম নেই, মানে ল্যাপটপ ঘাঁটবে। যাই হোক, টাটা।